আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের সাথে আরেকটি টিপস নিয়ে হাজির হয়ে গেলাম। কাঁচা কাঁঠাল কিভাবে সারা বছর ফ্রোজেন করে রেখে খাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি প্রতি বছরই কাঁচা কাঁঠাল এভাবে ফ্রোজেন করে রেখে দিই। আমি সারা বছর আবার কাঁঠাল না আসা পর্যন্ত আমি খাই। এই কাঁচা কাঁঠাল রান্না করে খেতে অনেক মজা লাগে, অনেক সুস্বাদু লাগে। আর এই কাঁঠালটা যদি আপনি কোনো মাংসের সাথে বা ছাট মাংসের সাথে যেটাই হোক ডিম দিয়েও রান্না করে খেতে পারেন, অনেক মজার এবং অনেক সুস্বাদু হয়। তা আমি এই কাঁচা কাঁঠাল কীভাবে ফ্রোজেন করে সারা বছর রাখি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই এখানে আমি একটি কাঁঠাল, ছোট্ট একটি কাঁঠাল কেটে নিয়েছি এবং কাঁঠালটাকে দেখেন আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই বিচিটা একটু মানে অবাতি, এখনও পুরো হয়নি, সেজন্য আমি এর সাথে অ্যাড করে কেটে নিয়েছি। আর যদি এই বিচিটা পুরো থাকতো তাহলে আমাকে এটা এড়িয়ে এর খোসাটা আমাকে মানে পরিষ্কার করে তারপরে রাখতে হতো। যেহেতু এটার এখনও খোসা মানে তৈরি হয়নি বা শক্ত হয়নি, এজন্য আমি এর সাথে অ্যাড করে কেটে নিয়েছি। এখন আমি এই কাঁঠালটাকে একটু পানিতে সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এখানে আমি চুলাতে দেখেন আমি হলুদ এবং লবণ পানি দিয়েছি, লবণ দিইনি, শুধু হলুদ দিয়ে এটা ভাপ দিয়ে রাখতে হবে। এদিকে আমার পানি গরম হয়ে গেছে। এখন আমি এই কাঁঠালটাকে পানিতে একটু ধুয়ে এই হলুদ পানির মধ্যে ভাপ দিয়ে নেব। আমি মিনিট 10 ভাপ দিয়ে নিয়ে তারপর এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। সেটা কিভাবে রাখছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। পুরো টিপসটি দেখার জন্য আমার ভিডিওর সাথে থাকবেন আশা করি। এখন আমি কাঁঠালগুলোকে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নেব, কারণ এর ভিতর যদিও আমি মনে করছি যে ময়লা নেই, খুব যত্ন সহকারে আমি নিজে এটা কেটেছি, কোনো ধুলাবালির কোনো স্পর্শ লাগেনি। তারপরেও আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যতটুকু বালু বা ময়লা থাকে এই ধোয়ার সঙ্গেই চলে যাবে, কারণ আমি পরবর্তীতে এটা আর ধোবো না। আবার যখন রান্না করি ফ্রিজ থেকে বের করে তখন আমি এটাকে একটু ধুয়ে নিতে পারি, সেজন্য আমি এখনই সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এভাবে আমি কাঁঠালগুলোকে ধুয়ে হলুদ পানিতে দিয়ে দিলাম। আমি একটু পানিটা ফুটিয়ে তারপরে এই ভাপটা দিয়ে দেবো, কারণ একটু ফুটিয়ে নিলে এটা ভালো ভাপ দেওয়া হবে। হালকা গরম আঁচে দিলে হবে না, এর কাঁচা ভাপটা যেন না থাকে। এই কাঁচা ভাপটাকে আমার একটু গরম পানি দিয়ে ফুটিয়ে এই ভাপটাকে ছড়িয়ে কাঁচা ভাপটাকে একটু করে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে, তাহলে এই কাঁঠালটা আমার সারা বছর ভালো থাকবে। আর কাঁচা থাকলে আপনার এই জিনিসটা গন্ধ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, আপনি খেতে পারবেন না। তাই ভাপটা একটু ভালো মতো দিয়ে নেবেন যেন সিদ্ধ হয়ে না যায়। দেখেন কাঁঠালটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, আমি মিনিট 10 ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি অফ করে একটি ঝাঁকাতে উঠাই নেব। এভাবে একটি ঝাঁকাতে পানিটা এইভাবে ঝরে আমি তুলে নেব। এভাবে আমি পুরো কাঁঠালগুলো তুলে নিয়েছি, বাকি পানিগুলো আমি পরে ফেলে দিব। আর এটাকে আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দেব, একদম পুরো ঠান্ডা করে। তারপর আমি এটাকে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু আপনার নর্মালে রাখতে যাবেন না, এটা সবসময় ডিপ ফ্রিজেই রাখতে হবে, কারণ ডিপে রাখলে জমে থাকবে, একদম সারা বছর আপনার ভালো থাকবে। আপনি যখন খুশি তখন বের করে খেতে পারবেন যে কোনো জিনিসের সঙ্গে। যদি মনে করেন আমি এমনি খাবো, এমনি ভেজে খেতে পারেন, ভুনে খেতে পারেন, তরকারির সঙ্গে খেতে পারেন, মানে যেভাবে পারেন সেভাবেই আপনার ইচ্ছা করলে আপনি খেতে পারবেন। তা আমি এখন এটাকে ঠান্ডা করার জন্য আধা ঘন্টা রেখে দেবো। তারপর আমি এটা কিভাবে প্যাকেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এমনভাবে ভাপ দিচ্ছি আমি, দেখেন আমার কাঁচা ভাপটা নেই, আমার কাঁচা ভাপটা কিন্তু চলে গেছে। এই কাঁচা ভাপটা দূর করেই তারপরে এটাকে সংরক্ষণ করে রাখতে হবে, কারণ কাঁচা অবস্থায় এটা কখনোই রাখা যাবে না।
আমার কাঁঠাল অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি কয়েকটি পলিব্যাগ নিয়েছি, পরিষ্কার নতুন পলিব্যাগ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বক্সে করে রেখে দিতে পারেন বা নতুন জিপার ব্যাগ কিনে এনে তার মধ্যে সংরক্ষণ করতে পারেন। তা আমার এই মুহূর্তে জিপার ব্যাগ নেই, তবে বক্সে করে রাখলে আপনার জায়গাটা একটু বেশি লাগবে। সেজন্য আমি আমার যেহেতু 2টা ফ্রিজ, যদিও তারপরেও 2টা ফ্রিজে জায়গা নেই, বক্সে করে রাখলে অনেক জায়গা লাগে। সেজন্য আমি পলিব্যাগে করে কিছু মানে অল্প অল্প করে রেখে দেব, মানে ভাগ ভাগ করে, যাতে আমি পরবর্তীতে সেটা খেতে পারি। তো আমি এখন কয়েকটি পলিব্যাগে এখানে রেডি করে নিয়েছি। আমি এখন এগুলোকে ভরে নেব। এভাবে আমি কয়েকটি পলিব্যাগে অল্প অল্প করে রেখে দেব, যাতে আমি পরবর্তীতে খেতে পারি। কারণ এটা একবারে বেশি রান্না করলে যে স্বাদ লাগবে বা কম লাগবে সেটা নয়, অল্প রান্না করলে হয়তো বেশি স্বাদ লাগবে। আমরা মানুষ অল্প, সেই জন্য অল্প অল্প করেই রেখে দিচ্ছি। এই যে এভাবে আমি এখন এগুলি ডিপ ফ্রিজে রেখে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তা আমার কাঁঠাল সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকেন। আর যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আবার দেখা হবে অন্য কোনো টিপসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।